ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট। আজকের ভিডিও শুরু করার আগে বেশ কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই। দমদম ক্যান্টনমেন্টের বুকে কিন্তু আমাদের এই একাডেমি অবস্থিত। কালীধাম কলোনি, কলকাতা 7,28,000। আন্ডার 13-15 খেলার অফুরন্ত সুযোগ রয়েছে সিএবি। সঙ্গে রয়েছে স্পেশাল ট্রেনিং এবং সঙ্গে রয়েছে ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে ডিভিশনও, এবং তার সাথেই রয়েছে কিন্তু সাব ডিভিশন খেলার সুযোগ। সিনিয়রদের জন্য রয়েছে কর্পোরেট খেলা, এবং তার সাথেই আমরা দিয়ে থাকি 24/7 অনলাইন সাপোর্ট। 9836987243 নম্বরে ফোন করলে পাবেন। উই জাস্ট ফোকাস অন ইউর ক্রিকেট ক্যারিয়ার। একদম পয়েন্টেই কথা বলছি। সিএবির খেলা রয়েছে আন্ডার 13-15। আমাদের বেঙ্গল ক্রিকেট একাডেমির তরফ থেকে এবছর কর্পোরেট টিম এবং সঙ্গে রয়েছে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন। ব্যাস, পুজো কিন্তু শেষ। এবার কিন্তু আমাদের সিজন কিন্তু চালু হচ্ছে। সেই সিজনে ফেরা নিয়েই কিন্তু রয়েছে অসংখ্য খেলা, অসংখ্য ম্যাচেস এবং সেই ম্যাচ প্রস্তুতি। এবছর বর্ষাটা একটু বেশি হয়েছে। সেই বর্ষার দরুন কিন্তু প্র্যাকটিসটা অনেকটা খামতি হয়ে গেছে, সব জায়গাতেই একই অবস্থা। তাই এবার কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস একটু মন দিয়ে করতে হবে, যাতে এই যে খামতি, সেই খামতিটা যেন ভরপাই হয়। একদম পয়েন্টেই কথা বলছি। সিএবির খেলা রয়েছে আন্ডার 13-15। আমাদের বেঙ্গল ক্রিকেট একাডেমির তরফ থেকে এবছর কর্পোরেট টিম পারফরমেন্স এবং বিভিন্ন রকম টুর্নামেন্ট পার্টিসিপেট, 13-15 টুর্নামেন্টস হচ্ছে, এবং সঙ্গে রয়েছে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন। তাই সমস্ত কিছু কিন্তু আমাদের সিজন অলমোস্ট শুরু হয়ে গেছে। আজ অক্টোবরের 1 তারিখ। আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে হয়তো অক্টোবরের 5-6 তারিখ হয়ে যাবে। তো অলমোস্ট কিন্তু আমরা এবার দোরগোড়ায় এসে পৌঁছেছি। তাই আমাদের কিন্তু প্র্যাকটিসটা খুব ভাইটাল। দমদম ক্যান্টনমেন্টে এই বেঙ্গল ক্রিকেট একাডেমি অবস্থিত, আপনারা অনেকেই জানেন। আমাদের এবছরের 13-15-এর যে ব্যাচটা বিভিন্ন জায়গা থেকে এসে ছেলেরা যোগদান করেছে, আমাদের নিজস্ব কিছু টিমও রয়েছে। সব কিছু নিয়ে কিন্তু একটা আমরা এবছর খেলার শুরুটা খুব ধুমধামের সাথে করতে চলেছি সিজনটা। বেঙ্গল ক্রিকেট একাডেমির তরফ থেকে আমি সুব্রত সকলকে জানাই প্রথমে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা। একটাই বক্তব্য তোমাদেরকে বলবো, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, যে যেখানেই প্র্যাকটিস করো না কেন, সামনে প্রচুর খেলা রয়েছে। সেই খেলাতে তোমরা ফোকাস করো এবং প্র্যাকটিস করো। বেঙ্গল ক্রিকেট একাডেমিতে আমাদের এখানে প্র্যাকটিস ডেট হচ্ছে শনিবার রোববার সকাল 9টা থেকে আমাদের প্র্যাকটিস সেশন শুরু হয়। এছাড়া আমাদের এক্সট্রা ক্লাসেস রয়েছে। সেই এক্সট্রা ক্লাস কিন্তু আমাদের শুরু হয় প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার সকাল 8:30 থেকে। সুতরাং বুঝতেই পারছো, প্রচুর ম্যাচেস, প্রচুর চাপ। যারা এখনও পর্যন্ত আমাদের এবছরের যে টিমটা আমরা আমাদের তৈরি করেছি ফর প্লেয়িং 11 এবং প্লেয়িং 15-এর মধ্যে যারা আছেন, তারা প্রচুর হার্ডওয়ার্ক করে প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছেন। ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই আমার, যে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই সেই সমস্ত প্লেয়ারদের যারা এখনও পর্যন্ত প্র্যাকটিসের জন্য জায়গা খুঁজছো, মানে প্র্যাকটিস করতে পারছো না বা কোনো জায়গা খুঁজে পাচ্ছ না যেখানে তোমার প্র্যাকটিস করলে তোমার খেলাটা হয়তো ভালো হতে পারে। বেঙ্গল ক্রিকেট একাডেমি সবাইকে স্বাগত জানাই। বেঙ্গল ক্রিকেট একাডেমিতে যদি তোমরা আসো, জয়েন করো, দেন আমার মনে হয় যে তোমাদের প্র্যাকটিস হোপফুলি বেটার হবে, এমনটাই আমার মনে হয়েছে। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। যারা এখনও পর্যন্ত ভাবছো যে এই সিজনে কোথায় খেলবো, সিজন শেষে শুরুতে কোথায় প্র্যাকটিস করব, সিজনে কীভাবে শুরু করব, সিজনটা অনেকদিন প্র্যাকটিসের নেই, তাদের জন্য কিন্তু বেঙ্গল ক্রিকেট একাডেমির দরজা সবসময় খোলা আছে। তোমরা কিন্তু এসে এখানে প্র্যাকটিস করতে পারো এবং আমাদের সাথে যোগ দিয়ে বিভিন্ন রকম টুর্নামেন্টস খেলতে পারো এবং টুর্নামেন্টসে কিন্তু অংশগ্রহণ করতে পারো। সবচেয়ে মজার কথা হচ্ছে, আমাদের কিন্তু এখানে প্র্যাকটিস গাইড হয়। প্র্যাকটিস গাইডেন্সের মাধ্যমে কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করাই। এবছর আমাদের টিমটাকে আমরা নতুনভাবে চিন্তাভাবনা করছি। সেই টিম কতটা পারফরমেন্স করবে সেটা তো ম্যাচ আসলেই বোঝা যাবে। এছাড়া আমাদের সাব ডিভিশনের টিমটাও কিন্তু খুব ভালো স্ট্রং প্র্যাকটিস করছে
ইভেন কি লাস্ট নবমী পর্যন্ত প্র্যাকটিস হয়েছে। এবছর ওয়েদারটা খুবই ডাল, যার জন্য একটু প্র্যাকটিস মানে সব জায়গায়তে খাপছাড়া খাপছাড়া হয়েছে। তো আমাদের এখানে প্র্যাকটিস এর মাঠটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে যায়, বৃষ্টি হলে একদিন দুদিনের মধ্যে কিন্তু রিকভার হয়ে যায়, এবং আমরা কিন্তু নিয়মিত প্র্যাকটিস চালাচ্ছি। বেঙ্গল ক্রিকেট একাডেমিতে সাধারণত আমি এইভাবে তোমাদের সাথে কথা বলি না, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু টেকনিকের উপরে থাকে। তো যেহেতু সিজন শুরু হচ্ছে, সেই সিজনের শুরুতে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনও বুঝতে পারছো না কোথায় প্র্যাকটিস করবে, কি করবে না করবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তোমরা আসতে পারো, ক্যাম্পে এসে জয়েন করতে পারো, এখানে এসে প্র্যাকটিস করে কিন্তু এর মধ্যে অনেকে ফোন করে যাদের বয়স নিয়ার অ্যাবাউট 25, 26, তারা কিন্তু মানে হোপলেস হয়ে পড়ে কোথাও একটা, যে কোথায় প্র্যাকটিস করব, কি করব না করব। আমি একটা কথা বলছি যে প্র্যাকটিস করার জায়গাটা বা প্র্যাকটিস করার নির্দিষ্ট কোনো বয়স হয় না। 35-36 বছর লোকও কিন্তু আমাকে ফোন করে যারা ভাবে যে ক্রিকেট হয়তো শেষ। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই যে ক্রিকেট কিন্তু কখনোই শেষ হয় না, মনের ইচ্ছা কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। মনের ইচ্ছাটাকে আরও বেশি করে মোটিভেট করো এবং তোমরা প্র্যাকটিসে ফেরো। এখানে প্র্যাকটিস করে কী লাভ হবে? স্যার ভিডিওতে বলছেন বা আপনি বলছেন যে প্র্যাকটিস করো, কী লাভ হবে? এক্সট্রা ফিচার্স আছে, তাই তোমাদের বলছি। আমাদের প্র্যাকটিসে এখানে যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এসে লাভবান হয়েছেন। আমি ইতিমধ্যে দু একটা লাইভ ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে তাদের কথা শুনে যে তারা, হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া আসা হচ্ছে, না এরকমটা ব্যাপার নয়। কারণ তারা অনেকেই অনেক জায়গা থেকে এসে কিন্তু উপকার পেয়েছেন প্র্যাকটিস করে। যেহেতু আমাদের নিজস্ব সব কিছু রয়েছে, তাই আমাদের কোচেস আপগ্রেডেড, প্র্যাকটিস একটু আলাদা অন্যদের থেকে। বিশেষ কিছু বলার নেই আজকের ভিডিওতে, আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব শিগগিরই আমি আসবো। অনেক রকম মেসেজ এসে আমার ইনবক্সে জমা হয়ে আছে, নানান রকম প্রবলেম। আজকে পুজোর প্রায় শেষের দিকে, তাই মনটা একটু ভারাক্রান্ত। আজকে আর ক্রিকেট নিয়ে বেশি কিছু বলছি না, এই পর্যন্তই বলছি, কারণ গোটা পুজোটা কেটে গেল, নবমীর দিনও আমরা লাস্ট প্র্যাকটিস করেছি। তো বাঙালি বলে একটা দুর্গাপুজোর আলাদা ফিলিংস আসে। আজকে নবমীর দিন একটা ভিডিও তোমাদের জন্য শ্যুট করছি, এটা জানান দেওয়ার জন্য শ্যুট করছি যে আমাদের প্র্যাকটিস সেশন কিন্তু অলমোস্ট শুরু হয়ে চলছে সারা বছরই, কিন্তু যেহেতু সিজন চালু, তাই এবার কিন্তু খুব ফুল রিদমে প্র্যাকটিস চলবে। যারা এখনও পর্যন্ত তোমরা ভাবছো যে বেঙ্গল ক্রিকেট একাডেমিতে তোমরা জয়েন করতে পারো, করলে রেজাল্ট বেটার হবে, তারা কিন্তু এসে প্র্যাকটিসে যোগদান করতে পারো এবং প্র্যাকটিসে চালাতে পারো। নিজের ক্রিকেটকে ভালোবেসে ফিউচারের কথা এখন ছেড়েই দাও, ক্রিকেটটাকে ভালো করে মন দিয়ে শেখো, নিশ্চয়ই ফিউচার পাবে। 15-16 তো তারা পেয়ে যায়, অ্যাবাভ 19, 20, 21 যারা এখনও চেষ্টা করলে, মাঠে নামলে, লড়াই করলে হয়তো নিজের পজিশনটা বানাতে পারবে, কারণ এখানে ডিস্ট্রিক্ট ডিভিশন এভরিথিং ফ্যাসিলিটিস পাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফিরবো আমি খুব শীঘ্রই টেকনিক নিয়ে। অনেক আগেই বললাম যে প্রচুর মেসেজেস জমা হয়ে রয়েছে ইনবক্সে, তাদেরকে আমি উত্তর দিতে পারছি না। একজন ইতিমধ্যেই আমাকে মেসেজ করেছে যে সে কাজের ক্লাবে খেলে, অফ স্ট্যাম্পের বাইরের বলটা তার কানেক্ট করতে অসুবিধা হচ্ছে, মানে যখনই সে অফ স্ট্যাম্পের বাইরের বল কানেক্ট করতে আছে তার কানেক্ট হচ্ছে না। এই সমস্ত কিছু নিয়ে আমি খুব শিগগিরই ফিরবো, আমি সুব্রত খুব শিগগিরই ফিরবো, তোমার সে সমস্ত অ্যান্সার, সবার অ্যান্সার আমি দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট, বেঙ্গল ক্রিকেটে। থ্যাংক ইউ সো মাচ। পুজো সবাই ভালো করে কাটিয়েছো আশা করি। সবাইকে শারদীয় শুভেচ্ছা, নমস্কার।